আমি সামলাচ্ছি ওদেরকে। না সুরেশ, আমি এইভাবে পিছন ফিরে পালাতে পারবো না। এই লোকগুলোকে ধরা খুব প্রয়োজন। আমরা দুজনেই যদি মরে যাই তাহলে এই মিশনটা অসম্পূর্ণ থেকে যাবে স্যার। আর ওদের ধরবে কে স্যার? তুমি এক কাজ করো, এখান থেকে ওই সামনের বাড়িটায় চলে যাও, ঠিক আছে? ওকে স্যার। এই লোকগুলো তোমাকে তাড়া করে ওই দিকেই যাবে। ব্যাস, এইটুকুর মধ্যে আমি আমার কাজ সেরে ফেলবো। সাবধানে যেও। যাও। ওই যে ওকে ধরো। প্রদ্যুম্ন, আমি যদি মরেও যাই তাহলে আমার মিশন তুই সম্পূর্ণ করবি। যদি যদি আমি বেঁচে থাকি তাহলে তোর সাথে নিশ্চয়ই দেখা হবে বন্ধু। প্রতিটা এলাকার ইনফরমারকে জানিয়ে দাও, দরকার হলে টাকা বাড়াও, ওদের বলো যে প্রতি মুহূর্তের খবর আমাদের চাই। কি ব্যাপার হয়েছে স্যার? কোনো গোলমাল হয়েছে? অনেক বড় গোলমাল হয়েছে দয়া। শহরে কিছু লোক ঢুকে পড়েছে সন্ত্রাস ছড়ানোর জন্য। এখনই ইনফর্ম করছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাড়াতাড়ি আসুন স্যার। কোথায়? ওখানে কেউ আপনার জন্য স্পেশাল একটা লেটার রেখে গেছে স্যার। স্পেশাল লেটার? দেখাও তো। এই দেখুন স্যার। এসিপি প্রদ্যুম্ন, সিআইডি, মুম্বাই। এই লেটার বিরোধে আসলো কি করে? কে আনলো? তুমি তো ছিলে এখানে। ও আমি জানি না স্যার। কেন জানো না পেড্রিক? তুমি এখানে বসেছিলে না? খুলে দেখেছো তুমি? না স্যার, এটাও আপনার নামে এনভেলপটা, তাই আর খুলিনি স্যার। স্যার, হ্যাঁ এই এনভেলপে এত রক্ত দিয়ে লেখা হয়েছে স্যার। হ্যাঁ, রক্ত দিয়ে কেন লিখেছে আমার অ্যাড্রেস? স্যার, খুলে দেখবো ভেতরে কি আছে। দেখো তো একটু।
স্যার মনে তো হচ্ছে ভেতরে অন্য কিছু হ্যাঁ? আছে, আংটির মতো কিছু একটা। আংটির মতো? বের করো দেখি। স্যার এটা তো একটা আংটি দেখছি। বিজয়? বিজয় কি স্যার? বিজয় আমার খুব ভালো বন্ধু। সে তো গোয়া পুলিশ ফোর্সে রয়েছে। এই আংটি তো আমি ওকে দিয়েছিলাম। তাহলে উনি আংটিটা আপনাকে ফেরত দিলেন কেন? আর এই এনভেলপে রক্ত দিয়ে কেন লেখা? সেটাই তো কিছুই তো বুঝতে পারছি না। স্যার এই আংটি পাঠিয়ে আপনাকে হয়তো কিছু বলতে চান উনি। হতে পারে। স্যার আমার কিন্তু মনে হচ্ছে যে উনি খুব বিপদে আছেন স্যার, বা হয়তো ওনার খুন হয়ে গেছে স্যার। চুপ করো ফেডরিক। আরে ভালো কথাও তো বলতে পারো। ফোন করে দেখি ওকে। Damn it! কি হলো স্যার? বুঝতে পারছি না ফোনটা কেন বন্ধ করে রেখেছে। তো ওনার অন্য কোনো নাম্বার নেই স্যার? হ্যাঁ, ওর স্ত্রীর নাম্বার আছে। হ্যালো প্রদ্যুমন, বলো কেমন আছো? এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু ওখানে সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, বিজয় কোথায়? জানি না, 2 দিন হয়ে গেল, কোনো খবরই নেই। 2 দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই? তুমি খোঁজ নাওনি ও কোথায় গেছে? অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ তো কিছু বলতেই চাইছে না। আরে এটা কিরকম কথা হলো? আচ্ছা, ও বাড়িতে কবে গেছে? 2 দিন আগে কোনো জরুরি কেসের জন্য ও বাইরে বেরিয়েছিল, বলেছিল আর্জেন্ট কেস আছে। তারপর থেকে তো আর ফেরেইনি। ফোন করছি, ফোনটাও বন্ধ। তুমি কিছু জানো? শ্বেতা, যদি আমি জানতাম তাহলে তোমাকে কেন জিজ্ঞেস করবো? কিন্তু প্রদ্যুমন, আজ হঠাৎ তুমি বিজয়ের খোঁজ করছো কেন? শ্বেতা দেখো, বিজয় ওই আংটিটা পাঠিয়েছে আমাকে, যে আংটিটা আমি বিজয়কে দিয়েছিলাম তোমাদের বিয়েতে, আর সেটাও একটা রক্তে লেখা এনভেলপে পাঠিয়েছে, আমার নাম আর ঠিকানা লিখে। হে ভগবান, প্রদ্যুমন, আচ্ছা ওর আবার কিছু হয়ে যায়নি তো? শোনো, কান্নাকাটি করো না প্লিজ। দেখো, তুমি চিন্তা করো না, বিজয়ের কিচ্ছু হবে না। শুধু আমার চিন্তা হচ্ছিল তাই তোমাকে ফোন করলাম। প্রদ্যুমন, আমি খুব টেনশনে আছি। টেনশন করো না প্লিজ, চিন্তা করো না, কিচ্ছু হবে না বিজয়, বুঝেছো? আমি আসছি। দয়া, আমি এক্ষুনি গোয়া যাচ্ছি। মনে হচ্ছে বিজয় কোনো বিপদে পড়েছে। স্যার আমরাও যাবো আপনার সঙ্গে। তাহলে এখানকার কাজ কে করবে দয়া? এতগুলো কেস পড়ে রয়েছে। দেখো, আমি তোমাকে ফোন করব। স্যার আপনি একা কি করে ওখানে যাবেন স্যার? প্রতি পদে শত্রু আছে আপনার। দয়া, আমি ওখানে এসিবি প্রদ্যুমান হয়ে যাচ্ছি না, বরং বন্ধু হয়ে যাচ্ছি। বন্ধুত্বের জন্য এটাই দেখতে যাব যে ওখানে কি হয়েছে, আর এখনো এটাও জানি না যে বিজয়ের কিছু হয়েছে কিনা। কিন্তু তবু স্যার। না ফেডরিক, আমাকে গোয়া যেতেই হবে। শ্বেতা, চলো চলো, হাঁটতে থাকো হাঁটতে থাকো। কি হয়েছে? বাড়িতে খুব টেনশনে আছো? হ্যাঁ প্রদ্যুমন, আমার মনে হচ্ছে বাড়ির উপর কেউ নজর রাখছে, ভয় লাগছে। কিন্তু আর কি করব, সত্যি আমি বুঝতে পারছি না যে কি করব। বিজয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছো? না, কিছু জানতে পারিনি। না কোনো ফোন, না কোনো খবর। অফিসের লোকেরাও কিছু জানে না? না, ওরাও কিছু জানে না। প্রদ্যুমন, আমার মনে হচ্ছে বিজয়ের কিছু হয়ে গেছে। শ্বেতা, এরকম করো না, ভয় পাওয়ার কিছু নেই। আমি এসে গেছি তো, নিশ্চয়ই বিজয়কে খুঁজে বের করব। আচ্ছা এটা বলো, বিজয় কখনো এরকম কি কিছু বলেছে তোমাকে, এমন কোনো কেসের ব্যাপারে যেটা নিয়ে ও কাজ করছিল? হ্যাঁ, আমি ওই কেসের ফাইল নিয়ে এসেছি। এই নাও। আরে এটা তো পুরনো কেসের ফাইল। আচ্ছা, ও কি কোনো নতুন কেস নিয়ে কাজ করছিল? ও বলছিল যে কোনো ড্রাগ ডিলারের একটা দল আছে, পুরো গ্যাংটাকে ধরতে হবে। ড্রাগসের ব্যাপারে ও কি কোনো নাম বলেছিল? ওই কোনো বাইরের লোক, মানে বাইরের দেশের লোক,
কি নাম যেন, জর্জ কার্লোস বোধহয়। জর্জ কার্লোস। আচ্ছা, বিজয় কি কখনো বলেছে ওকে কোথায় পাওয়া যাবে বা এরকম কিছু? কোনো মিউজিক শিল্পের জন্য অপেক্ষা করছিল। তৃতীয় দিন ওটার আসার কথা ছিল। তৃতীয় দিন? তৃতীয় দিন মানে তো আজকে। হ্যাঁ, আজ রাতেই। কোথায়? পঞ্জিম রিভার। পঞ্জিম রিভার? পঞ্জিম রিভার মিউজিক শিপ? গোয়াতে এসেছেন আর হাতে ড্রিঙ্ক নেই? না, আজকে মুড নেই। কেন? আসলে রোজ রোজ খাওয়াটা। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। কবে এসেছেন এখানে? এই 2-1 দিন আগে। ভাবছিলাম যে সন্ধ্যাবেলা যদি একটু মিউজিক টিউজিক শোনা যেত, ওই জন্যই। একা এসেছেন না সাথে কেউ এসেছে? একাই এসেছি। এই দেখো, গোয়াতে একা? না, একজন বন্ধু আসার কথা ছিল কিন্তু আসেনি এখনো। কে? কার্লোস। ওর নাম হলো কার্লোস। কার্লোস? হ্যাঁ, কার্লোস। কি হলো? কিছু না কিছু না কিছু না। এই, দাঁড়া! কার্লোসের নাম শুনে পালাচ্ছিলিস কেন? তুই চিনিস কার্লোসকে? কার্লোসের বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে থাকাটাও পাপ। তোর কি ক্ষতি করেছে কার্লোস? আমাকে শেষ করে দিয়েছে। এখন কোথায় কার্লোস? আপনি অবশ্যই জানবেন, আপনি তোর বন্ধু। কার্লোস এখন কোথায় তুই কি জানিস? হ্যাঁ জানি। আমাকে কি নিয়ে যেতে পারবি ওর কাছে? নিয়ে যাব। আমাকে চিনিস? কার্লোসকে 2 ধরনের মানুষই শুধু খোঁজে। একজন ওর শত্রু, দ্বিতীয় সিআইডি। কাল সকালে আসবেন জেটিতে, আমি ওখানে অবশ্যই থাকবো। নিশ্চয়ই তোর সঙ্গে দেখা হবে। স্যার, স্যার আমার খুব ভয় করছে। হ্যাঁ, মুখ দেখে তো বুঝতেই পারছি, কিন্তু এত ঝুঁকি নিচ্ছিস কেন তুই? স্যার, আমি বদলা নিতে চাই কার্লোসের সঙ্গে। স্যার, কিন্তু ওর সঙ্গে পাঙ্গা নেওয়া সহজ কথা নয় স্যার। এখন পর্যন্ত কিন্তু তোর নাম বলিসনি। আমার নাম রস্টিন স্যার, রস্টিন। দেখ, তুই চুপচাপ কার্লোসকে আমাকে দেখা আর চলে যা, বাকি আমি সামলে নেব। স্যার, যদি ও জানতে পেরে যায় তো আমাকে তো মেরে ফেলে দেবে স্যার। এত ডেঞ্জারাস লোকও? হ্যাঁ স্যার। কোথায় আসার কথা ওর? স্যার, হয়তো ও এখান থেকেই যাবে স্যার। এখান থেকে? এখান থেকে যাওয়ার কথা ওর? স্যার, ওই যে 2টো বোর্ড, স্যার ওখান থেকে যাবে ও। এইগুলোর মধ্যে একটাতে? হ্যাঁ স্যার। কটার সময়? স্যার, ওর আসার টাইম হয়ে গেছে। স্যার, আমি পালাচ্ছি। আরে 1 মিনিট রস্টিন, কার্লোসকে আমি কিভাবে চিনবো? স্যার, ও সবসময় সাদা রঙের হ্যাট পরে স্যার। সাদা রঙের হ্যাট পরে? জর্জ কার্লোস।
জর্জ কার্লোস, রস্টিন তুই এখানে? তাহলে এই প্ল্যান ছিল? মুখ দেখে তো সিআইডি কে বোকা বলে মনে হয় না, কিন্তু ভিতরে তো দেখছি পুরো খাজা মাল। বন্দুকটা নিচে নামাও এসিপি, নাহলে গুলি দিয়ে ওরা খুলি উড়িয়ে দেবে। এরকম ভুল তো এর আগে অনেকেই করেছে, বুঝেছো কার্লোস? পরে ওরা জানতে পেরেছে যে এসিবি প্রদ্যুমানের বন্দুকের গুলি কতটা দ্রুত বেরোয়। মারতে চাও তো গুলি চালাও, তবে আমি মরার আগে তোমাদের সবাইকে সাথে নিয়ে যাব। এই শোন, এই এসিপির কথা সবসময় আকাশ ছোঁয়া। চালা গুলি, মেরে দে ওকে। স্যার, কি হলো? আপনাকে এত চিন্তিত লাগছে কেন? ফ্রেডি 2 দিন হয়ে গেল এসিপি স্যার গোয়ায় গেছেন, এখনো পর্যন্ত একটাও ফোন করেননি উনি। আগে যখনই কোথাও যেতেন প্রতি ঘন্টায় ফোন করে খবর নিতেন। যদি আমি মারা যাই তাহলে বিজয় কোনোদিন জীবিত বাড়ি ফিরবে না, চিরদিনের মতন উধাও হয়ে যাবে। ঠিক আছে, আমি বন্দুকটা নিচে রাখছি। দেখলে, আমি বললাম না, ফোন না করে শান্তি পান না উনি। নাম নিতে না নিতেই ফোন করেছেন। হ্যালো স্যার, এইমাত্র আপনার ব্যাপারেই কথা বলছিলাম। হ্যালো হ্যালো, ওদিক থেকে কেউ কিছু বলছেই না। মনে হচ্ছে এসিপি স্যার ভুল করে কল করে ফেলেছেন। আরে এ তো 1 সেকেন্ডের মধ্যে নাক দিতে শুরু করলো। কি হয়েছে স্যার? আপনি এইভাবে কি শুনছেন? মৃত্যুকে সবাই ভয় পায়, তা সে এসিপি প্রদ্যুমনই হোক না কেন। তুই তো খুব তাড়াতাড়ি তোর জীবনের ভিক্ষা চাইবি। যদি টাইম থাকতো না তাহলে আপনাকে কাজু খাওয়াতাম, ফেনি খাওয়াতাম, কিন্তু ব্যাপারটা হলো বেশিক্ষণ এসিপি প্রদ্যুমনকে বাঁচিয়ে রাখাটা ঠিক না। কি চাস তাড়াতাড়ি বল, বল কি চাস তোরা? বেশি ছটফট করিস না রে এসিপি। এই এসিপির কি করব? কি করবি আবার? গোয়ার মাছেদের সঙ্গে ছেড়ে দে, ওখানে বসে লেকচার দেবে।
ওকে মেরে ওর লাশটাকে সমুদ্রের জলে ভাসিয়ে দে। স্যার মনে হচ্ছে এসিপি স্যার খুব বিপদে পড়েছে। না, এসিপি স্যারের কিছু হতে পারে না। আমরা সবাই এখনই গোয়া যাব। আমি অভিজিৎকে ফোন করছি, তোমরা বাকিদের খবর দাও। হ্যালো। প্রথমে বিজয় নিখোঁজ হয়ে গেল, আর এখন প্রদ্যুমন। জানি না কি হয়েছে ওদের দুজনের সঙ্গে। এই একই কথা ভেবে আমরাও খুব চিন্তিত আছি। আচ্ছা, এসিপি স্যার কোন জায়গায় খুঁজতে গিয়েছিলেন? বিজয়বাবুকে কিছু বলে গেছেন আপনাকে? প্রদ্যুমনের মিউজিক শিপে যাওয়ার কথা ছিল, ওখানেই জর্জ কার্লোসের আসার কথা ছিল। জর্জ কার্লোসের মিউজিক শিপে আসার কথা ছিল? হতে পারে ও এসিপি স্যারের যাওয়ার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, আর এসিপি স্যার ওদের জালে ফেঁসে গেছেন। স্যার আমাদের একবার ওই মিউজিক শিপে গিয়ে দেখলে হয় না? না বিবেক, আমরা যদি ওখানে যাই তাহলে ওরা আমাদের ব্যাপারেও জানতে পেরে যাবে। আমাদের যা কিছু করতে হবে লুকিয়ে করতে হবে, বিকল্প কোনো উপায় বের করতে হবে। অভিজিৎ, গোয়াতে আমাদের প্রত্যেকটা পা মেপে মেপে চলতে হবে। জর্জ কার্লোসের লোক আমাদের উপরে নজর রেখেছে নিশ্চয়ই। কার্লোস এটাও জানে যে ও যদি এসিপি স্যারের গায়ে হাত দেয় তাহলে তার ফল খুব খারাপ হবে। আমাদের যে কোনো উপায়ে সবার আগে এসিপি স্যারকে খুঁজতে হবে। কিন্তু স্যার এসিপি স্যারকে খুঁজবো কি করে? সেইভাবেই যেভাবে আমরা খুনিদের খুঁজি, প্রত্যেকটা প্রমাণ আর সূত্র এক জায়গায় করে। আর এই মুহূর্তে আমাদের হাতে এই সূত্রটা আছে, এই বিজয়ের দেওয়া আংটিটা। এসিপি স্যারকে বিজয়বাবু এই আংটিটা পাঠিয়েছিলেন। উনি এই আংটিটা কেন পাঠিয়েছিলেন এটা খোঁজ করা দরকার। এমনটা নয় তো যে এই আংটিতে কোনো সূত্র রয়েছে? হ্যাঁ, হতে পারে। একটা পাহাড় আঁকা আছে আর উপরে একটা ক্রস চিহ্ন আছে। আর নিচে এইখানে এই সোজা সোজা 11টা লাইন আঁকা আছে, আর একটা লাইনে সার্কেল করা আছে। চলো, কিছু তো পাওয়া গেল। দেখে মনে হচ্ছে এটা এমন কোনো জায়গা যেখানে পাহাড়ের উপর চার্চ রয়েছে। এখানকার বাসিন্দারা নিশ্চয়ই বলতে পারবে। সচিন, আশপাশটা দেখো তো একটু। স্যার, এর নাম হলো শান্তারাম, আর এই জায়গাটা খুব ভালো করে চেনে। ভেরি গুড। শান্তারাম, আমাদের এটা বলো যেখানে এমন কোনো জায়গা আছে যেখানে পাহাড়ের উপর চার্চ রয়েছে। হ্যাঁ স্যার, আছে তো। রোজবি চার্চ আর মাউন্ট চার্চ। মাউন্ট চার্চ তো বন্ধ থাকে, আর দুটোই পুরনো গোয়াতে। মাউন্ট চার্চ হতে পারে যেহেতু এটা বন্ধ রয়েছে। তুমি আমাদের মাউন্ট চার্চে নিয়ে চলো। ওখানে পৌঁছাতে তো সকাল হয়ে যাবে স্যার। আরে সকাল হোক বা সন্ধে, তুমি নিয়ে তো চলো। চলো চলো। স্যার, এই হলো মাউন্ট চার্চ। দেখা যাক কি পাওয়া যায় এখান থেকে।
স্যার এটা তো একদম সেরকমই ক্রস, যেমনটা আমাদের কাছে ওই কাগজটার মধ্যে আছে। হ্যাঁ সচিন, একেবারে সেরকমই। আর এখান থেকে তো পুরো গোয়া দেখা যায়। এই বিজয় আমাদের আর কি বলতে চাইছিল? স্যার আমাদের একবার রোজ বিচ চার্চে গিয়ে দেখা উচিত, হয়তো ওখানে কিছু পাওয়া যাবে। এক মিনিট, ওটা কি? ওটা তো একদম একই রকম যেমনটা এইটাই আছে। আরে হ্যাঁ, একেবারেই সেরকম। ওটা হলো সেন্ট অগস্টিয়ান চার্চ, বহু যুগ পুরনো। আচ্ছা ঠিক আছে, চলো দেখি গিয়ে ওখানে কি আছে। এরকম একটা জায়গার ম্যাপ কেন আঁকতে গেল বিজয়বাবু? কিছু তো নিশ্চয়ই আছে। এমনিতে খুবই নিরিবিলি জায়গাটা। ইচ্ছে তো করছে মাঝে মাঝে এখানে সেখানে কোন কাটিয়ে যাব। এখানে যে চার্চটা ছিল তাতে আগুন লেগে যায়, আর তার জন্যই এটা ভেঙে পড়ে যায়। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। অভিজিৎ, এখানে দেখো এই 11খানা কবর আছে, আর এই ছবিটাতেও 11টা লাইনের মতো আছে, আর এই 10 নম্বর লাইনটাতে সার্কেল করা আছে। তার মানে এই 10 নম্বর কবরে এমন কিছু আছে যার বিষয়ে বিজয় এসিপি স্যারকে বলতে চেয়েছিল। কিন্তু এই কবরের পাথর তো দেখে তো মনে হচ্ছে এটা অনেক বছরের, নতুন তো নয়। আর না এটাকে সরানোর চেষ্টা করা হয়েছে। আর স্যার পাথরটা দেখে মনে হচ্ছে সহজে নাড়ানো যাবে না এটা। হুম। আচ্ছা, এই যে সিংহ আছে দেওয়ালে হাঁটছে দেখা যাচ্ছে, কি হতে পারে এটা? সিংহ? একটা কাজ করি, আশপাশটা চেক করি। এই সিংহ কিংবা এই সিম্বলের সঙ্গে জড়িত কিছু পাওয়া যায় কিনা এখানে, হয়তো তাতে কিছু।
হ্যাঁ অভিজিৎ, দয়া দেখো, এই পাথরটা দেখেছো? এখানে সিংহর চিহ্ন রয়েছে। মনে তো হচ্ছে এই পাথরে কিছু রয়েছে। খুব ভারী মনে হচ্ছে পাথরটা। এটাকে সরিয়ে দেখা যাক। আরে এই পাথর তো অত ভারী নয় যতটা দেখতে। ভেতরটা ফাঁপা মনে হচ্ছে। হাত লাগাও দেখি। এটা কি? ড্রাগস এগুলো। হ্যাঁ, তার মানে এই জর্জ কার্লোস ড্রাগের ব্যবসা করে থাকে, সেই জন্য হয়তো বিজয়ের পিছনে পড়েছিল। কি হয়েছে? এমএমএস একটা। যদি তুমি এদেরকে জীবিত দেখতে চাও তাহলে ড্রাগ নিয়ে কনসুলেট স্টেপে চলে এসো, না হলে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোর ইশারা আমরা বুঝে গেছি জর্জ কার্লোস। ফ্রেডি, আমরা উপরে গিয়ে দেখছি, ততক্ষণ তুমি এখানে বসে থাকো। যে কোনো বিপদ আসতে পারে, সাবধান। ইয়েস স্যার। যতক্ষণ না এসিপি স্যারকে পাচ্ছি, ওদের হাতে ড্রাগ তুলে দেব না। এসিপি স্যার, ফ্রেডি, কি হলো স্যার? কি হলো? আপনার লাগেনি তো? ফ্রেডি, ঠিক আছে তো? ঠিক আছে কি তো? হয়েছে? কি জানি স্যার, জানি না স্যার। কোথা থেকে দুটো লোক এলো আর আমাকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিল, আর ড্রাগসের ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। ওই যে ওদিকে যাচ্ছে স্যার। আচ্ছা, পালিয়ে যাবে কোথায়? এসিপি স্যার তো এখানেই ছিলেন। হ্যাঁ বিবেক, একটা কাজ করো, চারিদিকে খোঁজো, দেখো কোথায়। এক কাজ করো, তুমি বসো এখানে, বিশ্রাম নাও, বসো। আমি আসছি একটু পরেই। আচ্ছা স্যার। হ্যাঁ সচিন, কি হলো? এসিপি স্যার কোথায়? স্যার ফ্রেডরিককে দেখার জন্য যে আমরা ঘুরলাম, তারপরে ঘুরেই দেখি এসিপি স্যার নেই। কি? হ্যাঁ স্যার। এই ব্যাপার। এসিপি স্যারকে দেখিয়ে ড্রাগ হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল ওদের। স্যার, হ্যাঁ বিবেক? এসিপি স্যারের মোবাইল। এসিপি স্যারের মোবাইল এখানে অফ করা দেখছি। নো সিম কার্ড। সিম কার্ড বের করে নেওয়া হয়েছে। স্যার এমনটা নয় তো যে এসিপি স্যার এটা জেনে বুঝে করেছেন? স্যার হয়তো এর মধ্যে আমাদের জন্য কোনো মেসেজ আছে। হতেও পারে, দেখছি। একটা ফাইল আছে, দেখছি। এটা কি? অর্ধেক ডোবা জাহাজ। কিন্তু স্যার অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ছবি এসিপি স্যার রেখে যাবেন কেন? এসিপি স্যার অকারণে তো কোনো কাজ করেন না। এই অর্ধেক ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে খোঁজ করতে হবে। এখানকার কোনো স্থানীয় লোক নিশ্চয়ই জানবে এই ডুবে যাওয়া জাহাজের ব্যাপারে। আস্তে আস্তে স্যার। এই লোকটাকেই জিজ্ঞাসা করি। সাবধানে আসুন। শোনো দাদা, হ্যাঁ, এই যে আধডোবা জাহাজের ব্যাপারে কিছু বলতে পারো? কোথায় আছে এটা? গোয়াতে? এ তো স্যার পুরনো গোয়াতে, খুব নির্জন এলাকা। বিউয়ার ফেরির পাশে। বিবার ফেরির পাশে? ঠিক আছে, থ্যাংক ইউ, চলো। বিবার ফেরি। সাবধানে থাকবেন।
যদি গুলি চালাতেই হয় খুব সাবধানে চালাবে। এসিপি স্যার আছে ওদের কাছে। ওই দেখো, অর্ধেক ডুবে যাওয়া জাহাজ। কিন্তু স্যার এখানে আর তো কিছুই দেখা যাচ্ছে না। সচিন, ওই দেখো ওখানে কিছু আছে। স্যার ওটা তো এসিপি স্যারের জুতো স্যার। সচিন, একটা ছোট বোর্ড নিয়ে যাও আর জুতোটা নিয়ে এসো, দেখি কি আছে ওতে। ইয়েস স্যার। এই শোনো, বোটটা ওদিকে ঘোরাও তাড়াতাড়ি। জুতোর মধ্যে তো কিছুই নেই। স্যার আমার তো মনে হচ্ছে এসিপি স্যারের সাথে কিছু করেছে ওরা, আর সেই জন্যই জুতোটাকে এখানে ঝুলিয়ে রেখেছে। আরে না ফ্রেডি, ওরা এসিপি স্যারের কোনো ক্ষতি করেনি। এসিপি স্যার নিজেই জুতো আমাদের জন্য রেখে গেছেন। এই দেখো, স্টার আর্ট গ্যালারি। খোঁজ করি চলো এই আর্ট গ্যালারিটা কোথায়। মন দিয়ে দেখবে, ছড়িয়ে পড়ো। জর্জ কার্লোস? ও, তার মানে জর্জ কার্লোস ড্রাগ মাফিয়াদের বস। সে আবার শিল্পীও? হয়তো সেজন্যই এসিপি স্যার আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এখান থেকেই জানতে পারবো এই জর্জ কার্লোসের ব্যাপারে, ও কোথায় আছে। এক্সকিউজ মি। ইয়েস। আমরা সিআইডি অফিসার, মুম্বাই। সিআইডি, কি হয়েছে? এই পেন্টিংটায় কিছু লুকোনো আছে নাকি? পেন্টিং এর মধ্যে লুকোনো? পেন্টিং তো পেন্টিংই হয়। তবুও আমরা এই পেন্টিংটা নামিয়ে দেখতে চাই। ঠিক আছে, দেখুন। কাজল, পেন্টিংটা নামিয়ে আনো। স্যার এই যে পেন্টারের নাম লেখা আছে এই পেন্টিংটায়, ওর সঙ্গে কথা বলা যাবে কি? নাম্বার আছে আপনার কাছে? না। তাহলে পেন্টিংটা এখানে এলো কোথা থেকে? জানি না। জানেন না মানে? এই পেন্টিংটা কি এখানে এমনি এমনি চলে এসেছে? স্যার, প্রত্যেকবার কেউ না কেউ নিয়েই আসে। জর্জ কার্লোসকে কখনো দেখিনি। মাসে একটা করেই পেন্টিং আসে। আচ্ছা, এই পেন্টিং কেনে কে? একজনই এটা কিনে নিয়ে যায়, সে ছাড়া আর কেউ কেনে না। প্রতিবারই পেন্টিং একজনই কেনে? হ্যাঁ, প্রত্যেকবার সেই। কে সেই লোক?
নিজেই দেখে নেবেন। আজকেই সে পেন্টিং কিনতে আসবে। চলো দেখেই নি। ব্রিফ কেসে টাকা আছে, পেন্টিংটা আমার গাড়িতে তুলে দিন। এই পেন্টিং বিক্রি হয়ে গেছে। কে কিনলো? আমি। এরকম হতে পারে না। এমনটাই হয়েছে এবার। এই পেন্টিং আর তুমি দুজনেই মুম্বাই সিআইডির কবজায় এখন। সিআইডি? জর্জ কার্লোস কোথায়? আমি জানি না। কার্লোস কোথায়? আমি সত্যি জানি না স্যার। আমার কাজ শুধু পেন্টিং নিয়ে যাওয়া। পেন্টিং থেকেই জানা যায় যে ড্রাগসের ডিলিংটা কোথায় হবে। এই পেন্টিংটা তো একটা ফোর্ট বানানো আছে, তার মানে এই ফোর্টেই ড্রাগের ডিলিং হতে চলেছে। এক কাজ করো, একে গোয়া পুলিশের হাতে তুলে দাও। এবার বুঝলে এসিপি, জর্জ কার্লোস নামের কোনো লোকের অস্তিত্বই নেই। এটা হলো আমাদের ড্রাগস ডিল করার একটা কায়দা। আর কি চাই তোমাদের? ড্রাগস তো তোমরা পেয়ে গেছো। শুধু ড্রাগস নিয়ে কি হবে? সাপের বিষ একবার বার করে নাও, কিছুক্ষণ পরে আবার সেই সাপের বিষ তৈরি হয়ে যায়। তোর মৃত্যুটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে দেরি করছো কেন? চালাও গুলি। আগে একবার এই ড্রাগটা ডিল হয়ে যেতে দে, তারপর তোর মৃত্যুর কাহিনীটা আমি লিখবো। আমি সাহায্য করব। 20 দাঁত ভেঙে দিয়েছি তবু তেজ যায়নি। মাথায় মৃত্যুর খাড়া ঝুলছে তবু এসিবির মুখ থেকে হাসি যাচ্ছে না। মৃত্যুর সঙ্গে তো সিআইডির লোকেরা দিন রাত পাঞ্জা লড়ে, বুঝেছো? তাহলে এই নে। সাহস থাকে তো গুলি চালা, চালা। প্রদ্যুমন, সরি বন্ধু, আমার জন্য তুইও ফেঁসে গেলি। দেখ, সরি বলিস না তুই। শোন, তুই বেঁচে আছিস দেখে খুশি হয়েছি, কিন্তু সইতা তুমিই ফেঁসে গেলে কি করে? সত্যি এসবি বড় বোকা। আরে বোকা তো তোমরা। তোমাদের মৃত্যু আমার হাতেই লেখা আছে, বুঝলে? তোকে বলেছিলাম না আমি তর্ক করবি না। এসিপি কে এখান থেকে নিয়ে চল। চল 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 তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল।
আপনারা এই দিক দিয়ে যান প্লিজ, তাড়াতাড়ি করুন। চল চল চল, বলে দে তোর অফিসারদের, না হলে তোকে কুকুরের মতো মারবো। আরে কুকুরের মতো তো তোকে মরতে হবে রস্টিন, যখন দয়া আর অভিজিৎ আসবে, বুঝেছিস? এই ছেড়ে দে এসিপি স্যারকে, না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। যদি আমি মরি তাহলে এসপি কে সাথে নিয়ে মরবো। দয়া এর কথা শোনো না, চালাও গুলি দয়া। যেতে দাও ওকে, পিছিয়ে এসো। ঠিক আছে, আমি কিছু করবো না, কিন্তু এসিপি স্যারকে ছেড়ে দাও। দয়া গুলি চালাও। এই দাঁড়া, দাঁড়া ওখানে। কেউ আমার কাছে আসবে না, কেউ আমার কাছে আসার চেষ্টা করবে না কিন্তু। রস্টিন শোনো, আর পিছনে না, আমার কথা শোনো, তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করো। আমি কোনোদিনই তোদের হাতে স্যারেন্ডার করব না। রস্টিন আমার কথা শোনো, আমার কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু লাভ দিয়ে দেবো। আমার কথা শোনো রস্টিন, আমি লাভ দিয়ে দেবো কিন্তু। পিছনে না রস্টিন, আমি বলছি লাভ দিয়ে দেবো, একদম কাছে আসবে না, আমার কাছে আসবে না তোমরা কেউ। আমি লাভ দিয়ে দেবো কিন্তু। আমার কথা শোনো।